মাহমুদুর রহমান মান্না যদি বিএনপির পাশে থাকে তাহলে এটা বিএনপির জন্য একটা এক্সট্রা সংযোজন। তারাও বলতে পারবে যে না, শুধু বিএনপি না, আরো বেশ কিছু মুখ তার পাশে আছে, তাদেরকে নিয়ে সরকার পরবর্তীতে জাতীয় সরকার গঠন করতে পারবে। মান্না ভাই শেষ মুহূর্তে বেঁচে গেল। নমিনেশন সাবমিট করবেন। ঋণ খেলাপের যে তালিকা ছিল সেই তালিকা থেকে মাহমুদুর রহমান মান্নাকে বাদ দেওয়া হয়েছে আদালতের নির্দেশে, উচ্চ আদালতের নির্দেশে। এর ফলে তিনি বগুড়া 2 আসনে নির্বাচন করবেন। গুরুত্বপূর্ণ একটা আসন, সেখানে জামাতের খুব শক্তিশালী প্রার্থী আছে। এখন তিনি নির্বাচন করতে পারবেন, এটা একটা স্বস্তি। কিন্তু জেতার জন্য একটা কঠিন লড়াই, সেই লড়াইয়ে বিএনপি কতখানি সাপোর্ট দিতে পারবে এটা একটা প্রশ্ন। সেই সাপোর্টগুলি যদি একত্রিত করতে পারে তাহলে বৈতরণী পার হতে পারবে। মাহমুদুর রহমান মান্নার তো জন্য বটেই, বিএনপির জন্যও কিন্তু মাহমুদুর রহমান মান্নাকে প্রয়োজন। কারণ যে মুহূর্তে কর্নেল অলির মতন মানুষ চলে গেল, এনসিপি চলে গেল, সেখানে মাহমুদুর রহমান মান্না যদি বিএনপির পাশে থাকে তাহলে এটা বিএনপির জন্য একটা এক্সট্রা সংযোজন। তারাও বলতে পারবে যে না, শুধু বিএনপি না, আরো বেশ কিছু মুখ তার পাশে আছে, তাদেরকে নিয়ে সরকার পরবর্তীতে জাতীয় সরকার গঠন করতে পারবে। তো আপাতত মাহমুদুর রহমান মান্নার তার ফাড়া কাটাতে পারলো, কিন্তু ফাড়া আমার ধারণা যে আরো অনেকগুলো আছে প্রত্যেকটা আসনেই। যেমন জুনায়েদ সাকি, তারপরে আন্দালিব পার্থ, যে আসনগুলো ছেড়ে দেওয়া হলো, নুরুল হক নূর, এই আসনগুলোতে যেহেতু প্রত্যেকেই তার নিজ নিজ প্রতীকে লড়বেন, ববি হাজ্জাজ, এই আসন, এই মুখগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের সাংগঠনিক বেস কিন্তু যথেষ্ট দুর্বল। অন্তত জিতে আসার মতন যেখানে শক্ত প্রতিদ্বন্দ্বী আছে জামাত, সেটা কিন্তু এক্সট্রা একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করবেন সেটা কিন্তু বড় চিন্তা। তাহলে মাহমুদুর রহমান মান্না সহ প্রত্যেকেই কিন্তু খুব পরিচিত মুখ, জনপ্রিয় মুখ নিঃসন্দেহে। কিন্তু নির্বাচনের রাজনীতি তো আবার অন্যরকম, সেটা এলাকার সাথে সেই কানেকশনটা থাকতে হয়, সেই জায়গায় স্ট্রং সাংগঠনিক ভিত্তি থাকতে হয়, সেটা তো নেই। সেই সাপোর্টটা কিন্তু এখন দরকার হবে। যেমন জামাত যেভাবে সাপোর্ট দিতে পারবে, তার টোটাল ক্যাডার তাদেরকে বলবে, যেহেতু ক্যাডার ভিত্তিক দল, তাদেরকে বলবে যে তোমরা ঝাঁপায় পড়ো। তো তাদের 10,000 হোক, 20,000 হোক, সেই কর্মী সমর্থক কিন্তু ঝাঁপায় পড়বে। বিএনপির নেচারটা কিন্তু আবার তেমনটা না। বিএনপি ধানের শীষ হলে ঠিক আছে, বিএনপি ঝাঁপায় পড়বে, কিন্তু সেখানে যদি ধানের শীষের সমর্থক কোনো মানুষ আবার দাঁড়ায় যায়, যার একটা পরিচিতি আছে বিএনপি হিসাবে, তাহলে কিন্তু বিপদে পড়বে। সুতরাং মাহমুদুর রহমান মান্না আপাতত নির্বাচন করার সুযোগ পেলেও নির্বাচনের লড়াইয়ের যেই কৌশল বা লড়াইয়ের যেই তীব্রতা মোকাবেলা করা, এটা কিন্তু বেশ খানিকটা কঠিন। তো আমার ধারণা যে নিশ্চয়ই এটা, মানে আমার মতন ক্ষুদ্র রাজনৈতিক বিশ্লেষক যেভাবে চিন্তা করে তার চেয়ে অনেক বেশি চিন্তা তাদের আছে। সুতরাং আমার ধারণা যে তারা সেইভাবে বিষয়টি হ্যান্ডেল করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।